নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, রাতে ঘুমানোর পূর্বে নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 11টি বার পাঠ করে ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠেই আপনি সুসংবাদ পাবেন, গাইবী সাহায্য আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী দোয়া। এই দোয়াটির আমল আপনি যদি জীবনে একটিবারও করতে পারেন, ইনশাআল্লাহ আমি বলবো পাহাড় পরিমাণের ঋণ হয়ে আছেন, আল্লাহ তাআলা ঋণকে দেওয়ার মতো, পরিশোধ করে দেওয়ার মতো ব্যবস্থা করে দিবেন। গাইবী সাহায্য আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলার খাজনা থেকে আপনাকে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়াকে কবুল করে নেবেন। এমনকি আপনার জীবনের যত প্রকারের গুনাহ রয়েছে সকল গুনাহকে আল্লাহ তাআলা নিমেষেই মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি বলবো, ও প্রিয়দিনী ভাই ও বোনেরা, মা ও বোনেরা, এই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। এই ছোট্ট আমলটি যদি আপনি জীবনে একটিবার করতে পারেন, হয়তোবা এই আমলের উসিলায় আপনার ভাগ্যটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই আমলটি হলো, এটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হলো ইসমে আজম। এই ইসমে আজমের দোয়া যে ব্যক্তি পাঠ করে আল্লাহ তাআলাকে ডাক দেন, আল্লাহ তাআলা এই বান্দাটার ডাকে অতি দ্রুতই সাড়া দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই বান্দাটা ইসমে আজম পাঠ করে যদি দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। ওই বান্দাটা ইসমে আজম পাঠ করে আল্লাহ তাআলার কাছে যা চাইবে, আল্লাহ তাআলা বান্দাটাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট আমলটি আপনি যে কোনো উদ্দেশ্যে করতে পারেন। অনেক মা ও বোনদের সন্তান হয় না, এই ছোট্ট আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা সন্তান দিবেন, নেককার সন্তান দিবেন। অনেক ভাই ও বোনদের চাকরি বাকরির অবস্থা হচ্ছে না, এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। এক কথায় বলতে গেলে এই ছোট্ট আমলটি আপনি যে কোনো উদ্দেশ্য নিয়ে, মনের ভিতরে ভালো উদ্দেশ্য নিয়ে আপনি যদি এই ছোট্ট আমলটা করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনার এই আমলটাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট আমলটি আপনি কিভাবে করে করবেন? এই ছোট্ট আমলটি করার জন্য আপনাকে বড় দোয়া পড়তে হবে না, একেবারেই দুই শব্দের ছোট্ট একটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই নিয়মে আপনি আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ ঘুম থেকে উঠে আপনি সুসংবাদ পাবেন, গায়বী সাহায্য আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। তাহলে এই ছোট্ট আমলটি করার জন্য আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পূর্বে খাবার দাবার খেয়ে নেবেন। খাবার দাবার খাওয়ার পরে সুন্দরভাবে করে মিসওয়াক নেবেন। আপনি সুন্দরভাবে করে মিসওয়াক করে নেবেন। সর্বপ্রথম মিসওয়াক করার পরে এরপরে আপনি সুন্দরভাবে করে অজু করে নেবেন। কেননা কোনো বান্দা যদি অজুর সহিত আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওই বান্দাটার দোয়াটা আল্লাহ তাআলা অতি দ্রুত কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি সুন্দরভাবে করে অজু করে নেবেন। অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে না, ওই বান্দাটার অজু হয় না। তাহলে অবশ্যই অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে নেবেন। এরপর আপনি সুন্দরভাবে করে অজু করবেন। এরপরে অজু শেষ করার পরে আপনি একটি দোয়া পাঠ করবেন। হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি অজুর শেষে এই ছোট্ট দোয়াটাকে পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সাত আসমান 7 জমিনের দরজাগুলো খুলে দেবেন। তার জন্য জান্নাতের প্রতিটা দরজাই আল্লাহ তাআলা খুলে দেবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো ওযু শেষ করার পরে আকাশের দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এরপরে আপনি সুন্দর করে অজু করলেন। অজুটা করার পরে এরপরে আপনি একটি জায়নামাজ নিলেন। ওই জায়নামাজের উপরে আপনি বসে গেলেন। বসে যাওয়ার পরে এরপরে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন। যদি নফল নামাজ পারেন, নফল নামাজ আদায় করার পরে আমলটা করবেন। অথবা আপনি তাহাজ্জুদ নামাজ পারলে তাহাজ্জুদ নামাজ পড়বেন, পড়ার পরে এই ছোট্ট আমলটা করবেন। আর যদি আপনি মনে করেন না আমি কোনো নামাজ পড়তে পারবো না, তারপর আমি বলবো আপনি জায়নামাজে বসবেন। বসার পরে আমলটি এইভাবে করে করবেন। আমি নিয়মটা বলে দিচ্ছি। সর্বপ্রথমে আপনি নিয়ত করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, অথবা আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি কিবলামুখী হয়ে। আল্লাহু আকবার বাংলাতে নিয়ত করবেন। এরপরে আপনি সানা পাঠ করবেন। এরপর আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। এরপরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাবেন। এরপর আপনি রুকু করবেন, 2 সিজদা করবেন। আবার 2 সিজদা শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। এরপর আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে আবার একটা সূরা মিলাবেন। এরপর আপনি রুকু করবেন, 2 সিজদা করবেন। এরপর আপনি বৈঠকে বসে যাবেন। সর্বপ্রথম তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়া মাসুরা পাঠ করে নেবেন। এরপর আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডাইন সাইডে সালাম ফিরাবেন। এরপর বাম সাইডে আপনি সালাম ফিরিয়ে নেবেন। এরপরে আপনি ওই স্থানে বসে সর্বপ্রথমে আল্লাহু আকবার একটিবার পাঠ করবেন। এরপরে আপনি 3টি বার আস্তাগফিরুল্লাহ 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 এই আপনি এই ইস্তিগফারটিকে 3টি বার পাঠ করবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমলটি কীভাবে করে করবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি, লক্ষ্য করে শুনুন। এরপরে আপনি 3টি বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম পারলে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম আপনি 3টি বার পাঠ করে নেবেন। অথবা আপনি ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটিকে আপনি 3টি বার পাঠ করবেন। 3টি বার পাঠ করার পরে এরপরে সেই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ ইসমে আজমের দোয়াটিকে আপনি মাত্র 11টি বার পাঠ করবেন। দোয়াটি আমি এক্ষুনি বলে দিচ্ছি। দোয়াটি হলো সর্বপ্রথমে পাঠ করবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ এই দোয়াটিকে 11টি বার পাঠ করবেন। এরপর আপনি আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ এই দোয়াটিকে 11টি বার পাঠ করবেন। পাঠ করার পরে এরপরে আপনি আবার 3টি বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে আপনি এইভাবে করে আমলটা করে এরপরে 2টা হাত তুলে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এক কথায় বলতে গেলে আপনার যা যা চাওয়ার ইচ্ছা, যা যা মনের আশা যা আছে সকল কিছু আল্লাহ তাআলাকে খুলে বলবেন। অবশ্যই ইনশাআল্লাহ এই নিয়মে যদি আপনি আমলটা করেন, এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, অবশ্যই ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেনই ইনশাআল্লাহ। কারণ এটি ইসমে আজম, পাওয়ারফুল শক্তিশালী দোয়া। সর্বপ্রথমে আপনি জায়নামাজে বসবেন, বসার পরে 2 রাকাত নামাজ পারলে আদায় করবেন, না পারলে নামাজ না আদায় করে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে যে 2টি দোয়ার কথা বলেছি 2টি দোয়া পাঠ করবেন। সর্বশেষে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি 2টা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এইভাবে করে আমলটা করলেই আপনার আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি আশা করতেছি আপনি আমলটি বুঝে গিয়েছেন। এইভাবে করে আমলটি জীবনে একটিবার হলেও করুন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। সর্বপ্রথমে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন, দোয়ার ভিতরে নবীর জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, এরপর নিজের জন্য দোয়া করবেন। এইভাবে করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেনই। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।